গুড মর্নিং, সুপ্রভাত। আজকে সানডে ফান্ডে, তো আমরা আজকে কিছু ফান অ্যাক্টিভিটিস করব, এক্সারসাইজ কাম ফান অ্যাক্টিভিটিস করব। তো তার জন্য আমরা আজকে পার্কে চলে এসেছি। তো স্টে টিউনড, দেখতে থাকো। যেহেতু আজকে সানডে ফান্ডে, তো সবসময় তো বোরিংলি খালি ওয়াকিং বা র্যাম্প ওয়াকিং বা জাম্পিং, এগুলো তো এক্সারসাইজ, এগুলোর মধ্যে ফান আছে। বাট রোববার দিন একটুখানি স্পেশাল হবে, বাচ্চাদের জন্য তো রোববার দিনটা একটু স্পেশাল হয়। তো আমাদের পারি বেবিস, আমাদের কাল ভৈরবের জন্য আজকে হচ্ছে ফান অ্যাক্টিভিটিস হবে। তো সেটাই, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে আমরা কি কি করি, কি কি ফান অ্যাক্টিভিটিস করি। তো ওই যে পেছনে কাল ভৈরব রয়েছে, একটু কাছে আয়। এই যে আমার কাল ভৈরব রয়েছে, আমার মানে ওই কয়েদি কাল ভৈরব আজকে একটুখানি আনন্দ মজা করবে। কয়েদি কাল ভৈরব, হ্যাঁ এক্সারসাইজ করা হবে, কিন্তু কয়েদিরও তো একটু মনোরঞ্জন দরকার। তো কয়েদি কাল ভৈরব এখন জল্লাদ জেলারের হাতে রয়েছে। তো জল্লাদ জেলার আজকে কাল ভৈরবকে দিয়ে বিভিন্ন রকম ফান অ্যাক্টিভিটিসের মধ্যেই তাকে এক্সারসাইজ করানো হবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখছেন আপনারা কি ফান অ্যাক্টিভিটিস হচ্ছে। হ্যাঁ, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ রাউন্ড রাউন্ড করে করা হচ্ছে। যেহেতু পার্কে স্লিপের মধ্যে দোলনার সামনে করা হচ্ছে, সেজন্য ওর একটু মজা লাগছে। সানডে ফান্ডে ফান ফিটনেস অ্যাক্টিভিটিস বাই মাই ফিয়ার্স কম্পেনিয়ন কাল ভৈরব। ও আচ্ছা আচ্ছা, ফোর নিয়ে আয়, চলে 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 আয় আয়, এইটা এদিক থেকে নেবো। তাতে হাট 1 2 3 4 রিভার্স কর, ওদিকে ঘুরে যা, ওদিকে ঘুরে যা। হ্যাঁ, হ্যাঁ, গুড। 2 3 4 হয়ে গেছে, নিয়ে চলে আয়। এখানে জাম্প করা। গুড বয়। গেট আপ, এদিক দিয়ে উঠিয়ে নামিয়ে আবার ওদিক দিয়ে উঠে। ওদিকে উঠাবো না, গেট আপ, বাহ, গুড বয়, গুড বয়। ওদিকে নোংরা না। আজকে সানডে ফান্ডে ফান অ্যাক্টিভিটি চলছে।
আমার ফিয়ার্স কাল ভৈরব জল্লাদ জেলারের হাতে আজকে ফান অ্যাক্টিভিটিস করছে। ফান ফিটনেস অ্যাক্টিভিটিস চলছে। ও চলো চলো, হ্যাঁ ও দেখছে তুমি ভালো অ্যাক্টিভিটি দেখছে, চলো চলো ওকে দেখাও কি সুন্দর করছো তুমি, সেটা দেখাও সবাইকে। হ্যাঁ হ্যাঁ করো করো, ও দেখে শিখবে তোমার থেকে। হ্যাঁ চলো, ভূত জানে খেয়ে যাচ্ছে। অন টু করবে এটা হ্যাঁ ধরাটা দেখে নিতে থ্রি ফোর মোটামুটি ঠিক আছে। আর আমি আমার মতো যা খুশি করি, কিছু যায় আসে না। হ্যাঁ করিস। তুই তোর মতোই কর। এটা বেশি মজা। ওয়ান টু থ্রি ফোর, আরও চারটে করবি। লাস্ট একটা, এটা লাস্ট একটা নিয়ে তারপর সিঁড়িতে ওঠার চেষ্টা কর। উঠে যা সিঁড়িতে, ওঠ। দুবার করবে এটা। Good boy. Very good boy. ওঠো ওঠো ওঠ ওঠ ওঠো ওঠো। ওঠ। Good boy. ওঠো 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 ওঠো। বাহ, very good. ওঠো ওঠো ওঠো। বাহ, ওঠো 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 ওঠো। ভেরি গুড, ওঠ ওঠ। চলো চলো। হ্যাঁ বাহ, নামাই গো। বাবা একটা বাইট দাও। A happy Sunday. I'm enjoying my Sunday with my mama, papa. I am my mama's fierce companion, the Kal Bhairav. My enjoying Sunday fun day fitness activities with my mama. Love you all. আরে ছবি ও ছবি পারবি? হ্যাঁ দে, ধরে রেখেছে ওগুলো। ফটো সেশন চলছে, জল্লাদ জেলাকে ফটো সেশন করতে বলা হচ্ছে। ছবি হবে সরাসরি। না পুরোটা উঠবে, হ্যাঁ মানে এই যে উপরে এত উপরে দাঁড়িয়ে আছি ব্যাপারটা। বোঝাই তো যাচ্ছে। দুটো তিনটে তুলবো। দাঁড়া দাঁড়া, ফটো তুলছি তো। হ্যাঁ কে আছে? দাঁড়া। হ্যাঁ একদম লেজটাকে তুলে দে। হ্যাঁ ঠিক আছে, রেডি। দাঁড়া, অদ্ভুত হচ্ছে। চশমা সারা তুলতো লেজ তোরা।
ঠিক আছে বসেছে, ভেরি গুড। ঠিক আছে, থাক না, থাক না, ঠিক আছে। চ, লাভ দেওয়ার চেষ্টা করছি। চলো যাবো। এই যে ওঠো ওঠো ওটা 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 ওঠো ওঠো ওঠো, স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ। চলে নাম, এই যে নামছি, ওঠো ওঠো, নেমে যা, নেমে যা, নেমে যাবে, নেমে যা, নেমে যাবে। নামো নামো, হাতটা শক্ত ধর। এই যে ওঠো ওঠো ওঠো, চাপ চাপ চাপ। আবার তুলবি। আরে গুড মর্নিং। গুড বয় গুড বয় গুড বয়, ভেরি গুড বয়, গুড বয়, ভেরি গুড বয়, ভেরি গুড। আস্তে আস্তে আস্তে। ভেরি গুড। চলো আবার তুল, তুল তুল তুল। চলো 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 চলো, আবার উঠবো, চলো। চলো 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 One more, চলো চলো চলো, চলো 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 চলো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওঠো ওঠো ওঠো, ভেরি গুড। নামা, নামে নেমে যাবে ঘুরিয়ে। নেমে যা, নেমে যা, নিজে নামলে নেমে যাবে। কাম কাম কাম, যাও যাও, এই যে এদিকে রাখো, কাম হ্যাঁ, কাম 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 কাম, দেখে দেখে কাম 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 কাম, আস্তে। আস্তে 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 আস্তে, কাম 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 কাম, নামো নামো নামো, ওইখানে লাভ। চলে এবার হাঁটবো, হয়ে গেছে। এত লাগেনি তো? না দে আমাকে। হ্যাঁ চল। তাহলে আমাদের রবিবাসরীয় আনন্দ উল্লাস চলছে, তার সাথে শরীরচর্চাও চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এবার রাউন্ড অফ ওয়াকিং শুরু হলো। তাহলে এখান থেকে শুরু করে, হ্যাঁ, এন্ড করবো এখানে। না, জিরাফ পার্কটাই করি এখানে, জিরাফ পার্ক। পাও। আমরা নিজেদের টাওয়ার থেকে বেরিয়ে এতটা ট্রাভেল করে এসেছি, সেই ডিস্টেন্সটা কভার হয়েই যাচ্ছে, প্লাস কিছু ফান অ্যাক্টিভিটিস করলাম। তো আমি তো বলেইছি যে আমাদের পুরো জেনেসটা হচ্ছে 1.5 কিলোমিটার। তো সেটাকে আমরা রাউন্ড আফটার রাউন্ডস কভার করব, দেখি কতগুলো রাউন্ড করতে পারি। মিনিমাম 3 রাউন্ডস টার্গেট থাকে আমাদের। তো আমাদের জেনেক্স হচ্ছে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার হচ্ছে আমাদের পুরো জেনেক্সটা। তো আমরা পরিক্রমার ওপরে পরিক্রমা করব, কতটা পর্বের পরিক্রমা সমাপ্ত করতে পারি দেখি। 3টে পর্বের তো আমাদের টার্গেট থাকে, তো দেখা যাক কতটা পর্ব হয় আজকে। আজকে রবিবাসরীয় মেজারে আজকে আমাদের বেশ আনন্দ উল্লাস পর্ব চললো। কিছুক্ষণ পার্কে, বাচ্চাদের পার্কে কিছু আমরা ফান অ্যাক্টিভিটিস করলাম, আপনারা দেখতে পেলেন। তো 3টে পর্ব কমপ্লিট হলে হবে হচ্ছে টোটাল 4.5, আর তার সাথে তো সকালবেলা মর্নিং ওয়াকে আরও 1.5 থাকে, মানে 6 কিলোমিটার, মানে 6 কিলোমিটার প্রত্যেক দিন কভার হয়েই যায়। তো যেহেতু আজকে রবিবার, তার জন্য রাস্তাঘাট একেবারেই ফাঁকা, তো তার কোনো সমস্যা নেই। আর খুব সুন্দর আবহাওয়া রয়েছে, বৃষ্টি নেই, রোদ্দুর নেই, সুন্দর সকাল।
এই দেখুন, এই জিরাফ পার্কটা আমরা ল্যান্ডমার্ক করেছি, মানে পরিক্রমার। হ্যাঁ, তো বাকি যেটুকু হেঁটে আসলাম সেটা মানে কি পাও কাউন্ট করছি না। দেখতে পাচ্ছেন এই যে জিরাফ, জিরাফের একটা স্লিপ রয়েছে, তো দিস ইজ বিকজ দিস ইজ নোন অ্যাজ জিরাফ পার্ক। এই সাদা গাড়ি, এই জিরাফ পার্ক রয়েছে। তো ধরুন, এখান থেকে ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেল। প্রথম পর্বের আজকে প্রভাত ফেরির প্রথম পর্বের পরিক্রমা সূচনা হলো। রবিবাসরীয় প্রভাত ফেরির প্রথম পর্বের সূচনা জিরাফ পার্ক থেকে। হ্যাঁ, আর দুটো উপরে বসে আছে, হয়ে গেছে সকালে ওদের এক রাউন্ড, এই রাউন্ডের পর রাউন্ড। হ্যাঁ, এই যে আমাদের নেইবারের, আমাদের প্রতিবেশী দের সারমীয় সন্তানরা রয়েছে, ভূতো আর ভুটো। কে ভূতো কে ভুটো? ও ভূতো, আচ্ছা ভূতো। গুড বাই, গুড বাই। কফি, টফি টফি, আচ্ছা আমি ভুল বলেছি। ও হচ্ছে ভূতো, আমাদের নেইবারের ভূতো ভূতো ভূতো। হে গুড বয়। হ্যাঁ, ভূতো ভূতো ভেরি গুড বয়। হে ভূতো। আচ্ছা, টফি 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 টফি, হাউ আর ইউ টফি? টফি গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও সবাইকে, টফি গুড মর্নিং বলে দাও। ভূতো ভূতো ভূতো, ইয়ে হ্যাঁ হ্যাঁ, পুরো দিনের মতো। ভূতো 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 ভূতো, গুড বাই ভূতো, গুড বাই ভূতো, গুড বাই, গুড বাই, গুড বাই। ভূতো সিট, ভূতো সিট। বাহ, দেখেছো ভূতো কত ট্রেন। ভেরি গুড বয়, ভেরি 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 গুড বয়। ভূতোকে সিট বলাতে একবারেই সিট হয়ে গেছে। ভেরি ওবিডিয়েন্ট, ইউ আর ভেরি ওবিডিয়েন্ট, ভেরি 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 গুড বয়। ইয়েস, ভেরি ওবিডিয়েন্ট, ভেরি ওবিডিয়েন্ট, ভেরি গুড বয়, ভেরি ওবিডিয়েন্ট। খুব শোনা ছেলে তুমি, খুব শোনা ছেলে, শোনা ছেলে। হ্যাঁ, ভেরি ওবিডিয়েন্ট, ভেরি গুড বয়, ভেরি গুড বয়, ভেরি গুড বয়, ভেরি গুড। একবার বলাতেই বসে গেছে। ভেরি গুড বয়। ওই যে আমার অবাধ্য, হ্যাঁ হ্যাঁ, ওই যে আরেকজন হিংসুক, হ্যাঁ হিংসা হয়ে যাচ্ছে। আমি ওদের আদর করছি বলে আমার কালভৈরব রেগে গেছে যে মামা কাকে আদর করছে এত বেশি করে। হ্যাঁ, দেখলে কত সুন্দর করে সিট করলো একবার বলাতেই। হ্যাঁ, তুমি রেগে যাচ্ছ। হ্যাঁ, খুব হিংসা হয়ে গেছে আমার কালভৈরবের, আমার নেইবারের পেট ভূতকে আদর করাতে ভীষণ রেগে গেছে। নমস্তে। এমনি কালভৈরবের মেজাজ গরম থাকে, তার মধ্যে আবার আমি আমার নেইবারের পেট ভূতকে আদর করেছি, তো তার জন্য ও আরও বেশি পজিটিভ হয়ে আরও বেশি রেগে গেছে, খুবই রেগে গেছে। কালভৈরব গুড বয়, ওরকম করে না। হ্যাঁ, ছি ছি, তুমি ওরকম করলে কি মনে করবে সবাই? গুড মর্নিং। তো ফার্স্ট রাউন্ড চলছে, আমাদের প্রথম পর্বে পরিক্রমা চলছে রবিবাসরীয় মেজাজে। ফাঁকা রাস্তাঘাট, সুন্দর মৃদুমন্দ বাতাস।
টাইম ওয়েস্ট করে লাভ নেই, কেউ নেই আজকে। দুটো একবারই কথা শুনলো, বলাতেই সিট একবার বলাতেই বসে পড়েছে আর ওঠেও নি। ওরা ওইটাই জানে। জানলেই তো হবে না, মানে না, করে না তো। না না, ও ট্রাই করে। আনন্দে করে জানো তো, তুমি বাড়ির লোক হ্যাঁ হ্যাঁ সব করে দেখিয়েছে ওরা। হ্যাঁ। আজকে আজকে একটা খুব সুন্দর খুব দেখতে পাচ্ছেন, গাছের পাতাগুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর মিষ্টি সুমধুর বাতাস বইছে। এই দেখুন প্রস্ফুটিত ফুল, এটা জবা ফুল, খুব সুন্দর। চারিদিকে আরও বিভিন্ন ফুল, সারা জেনেশ্বরী আমাদের ফুলে 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 সুসজ্জিত। জল্লাদ জেলার সুযোগ পেয়ে খুব তাড়াতাড়ি হেঁটে চলে গেছে, ওকে ধরতে হবে, কয়দিকে নিয়ে কেটে যাচ্ছে। দৌড়াও দৌড়াও দৌড়াও। জল্লাদ জেলা জিনিস দেখতে বুঝতে পারছি আমি, দৌড়াচ্ছি, আরও বেশি করে স্পিড বাড়িয়ে দিয়েছে। এই দাঁড়া, ইচ্ছা করে আমার সাথে কম্পিটিশন করে বলে যত স্পিড বাড়িয়ে দিয়েছে। জল্লাদ জেলার জীবনের কম্পিটিশান শুধু আমার সাথে, কারোর সাথে পেরে উঠে না, আমার সাথে যে কম্পিটিশন করে। আমার খাওয়াকে হাঁপিয়ে দিলি আজকে, আমার অন্য কাজ আছে। তা কি করে ধরবো তাহলে? জোরে দাঁড়াবি না, জোরে হেঁটে পারা যায় না। দাঁড়াবি, কে জানে, কে জানে কোথায় দাঁড়াবে, কত দূরে। দাঁড়াবি, দাঁড়া, এই বিশ্বাস থাকবি। দাঁড়া দাঁড়া, জল্লাদ জেলার খুব নার্সিসিস্ট আর ইগোইস্টিক, তাই জন্য নিজের যেদিন ইচ্ছা হয় দেরি করে হাঁটে, আর যেদিন ইচ্ছা হয় তাড়াতাড়ি হেঁটে আমাকে বলে যে এরকম করে হাঁটবি, ওরকম করে হাঁটবি। তো আবার আমরা আমাদের জিনেক্সের মন্দিরের সামনে চলে এসেছি পরিক্রমা করতে করতে। আজকে শুভ একটা রবিবাসরীয় সুন্দর দিন। জয় শ্রীরাম, জয় মাতারা কালী কালী মহাকালী কালকপন আশ্রী জয়। ওং নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। ওং শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এখন ওদের আপনারা দেখছেন কি যেন বলে এটাকে, হাই লেগস মার্চিং চলছে, হাই লেগ মার্চিং দেখতে পাচ্ছেন। আমার কাল ভৈরব ওকে কপি করে করে অনেকটা হাই লেগ মার্চিংই করার চেষ্টা করছে। কি তদন্ত করছো নাকি? পাখি তদন্ত করছে না, টাইম ওয়েস্ট করছে।
জল্লাদ জেলারের হাতে থেকেও কিভাবে ফাঁকি দেওয়া যায় সেইতে পারদর্শী হচ্ছে আমার কালভৈরব। জল্লাদ জেলারের হাতে থেকেও বিভিন্নভাবে ফাঁকতালে একটু এদিক ওদিক তাকিয়ে বিভিন্ন ছলাকলায় আমার দুষ্টু কালভৈরব ফাঁকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু জল্লাদ জেলার সেটা জল্লাদ জেলার জন্য সফল হতে পারে না, কিন্তু প্রচেষ্টাটা জারি রাখে। হ্যাঁ, সেটা সকালবেলা। দেখছেন আপনারা জিগজ্যাগ যাচ্ছে, দেখছেন আপনারা জিগজ্যাগ যাচ্ছে, দেখছেন। যেহেতু আজকে রবিবার, তো আজকে যেহেতু সানডে ফান্ডে, তো আজকে সেজন্য ক্রাউড নেই, আজকে এমটি রোডস, তো আজকে ফাঁকা রাস্তা, রবিবাসরীয় মেজাজ, সুন্দর পায়রারা উঠছে। তো আজকে এরকম মানে পরিক্রমা করাকালীন এই রাস্তা দিয়ে জিগজ্যাগ করা যাচ্ছে। অন্যদিন এখান দিয়ে স্কুল বাস, তারপরে আরও বেশি যানবাহন, বাচ্চা, আরও লোকজন তারা অফিস যাচ্ছেন, বিভিন্ন লোকজন থাকেন। তো আজকে যেহেতু রবিবাসরীয় মেজাজ, রাস্তাঘাট ফাঁকা, তাই জন্য আজকে এইখানে চলতে চলতে এই পরিক্রমা দিতে দিতে আমরা জিগজ্যাগ করতে পারছি। দেখছেন আপনারা জিগজ্যাগ করতে করতে চলেছে। জল্লাদ জেলার হাতে কয়েদি নিস্তার নেই, কয়েদি কালভৈরবের নিস্তার নেই। কিভাবে কয়েদি কালভৈরবকে জল্লাদ জেলার একেবারে খাটাচ্ছে। একজন জানলা থেকে ডাকছে, হ্যাঁ গুড বয়, তুমি গুড বয়। দেখছেন আপনারা গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন যে প্রচণ্ড সুন্দর একটা বাতাস বয়ে যাচ্ছে, একটা ঠান্ডা মিষ্টি হাওয়া দিয়েছে, একটা সুন্দর বাতাস বইছে, খুব সুন্দর পরিবেশ। আপনারা গাছপালাগুলো দেখলেই বুঝতে পারবেন যে অসম্ভব সুন্দর একটা পরিবেশ, না বৃষ্টি না রোদ্দুর, সুন্দর সকাল, রবিবাসরীয় মেজাজ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর। দেখছেন আপনারা গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে। জানি না ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে কি না, তো আমার তো আশা করি মনে হয় বোঝা যাচ্ছে যে অসম্ভব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আবার জিগজ্যাগ চলছে। জিগজ্যাগ চলছে, জিগজ্যাগ চলছে। গুড মর্নিং। আমাদের জেনেক্সের মা দুর্গা দিদি, এমন কোনো গুণ নেই ওনার নেই, না 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 একদমই না। ছবি আঁকা থেকে জুয়েলারি থেকে ডান্স থেকে সুইমিং থেকে আর কি নেই, মানে ষোলো কলায় সম্পূর্ণ একদম মা দুর্গা, সত্যিকারের জ্যান্ত মা দুর্গা আমাদের একটা মিষ্টি মেয়ে, খুব গুণের অধিকারী। না না ওটা ভালোবাসার কথা বলছে না, না খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে, জলি একটা লাইভলি মেয়ে, এইরকমই সারা জীবন থাক, এটাই চাই। টাটা। আচ্ছা, এই যে হসপিটাল ইয়েতে গেলেন, জল্লাদ জেলার এখন আমাকেই পরিক্রমা করছে, ধরা যাচ্ছে না, চলে গেল।
জল্লাদ জেলারের সার্কিট কি করছে বুঝতে পারছি না, না বলে করে করছে, বনবন করে ঘুরে যাচ্ছে, আমাকে পরিক্রমা করছে, ধরা যাচ্ছে না একদম ক্যামেরায়। হঠাৎ আজকে এত সুন্দর বাতাস, এত সুন্দর পরিবেশে জল্লাদ জেলারের মনে খুব আনন্দ উল্লাস হয়েছে। কি ভালো আছো? গুড বয় তুমি? হ্যাঁ, কাকে গুড বাই বললাম দেখছে আরেকজন হিংসুক, কাকে গুড বাই বলে দিল, মামা কাকে গুড বাই বলে দিল। হ্যাঁ চলো চলো। আপনারা সবাই আমাদের চ্যানেলটা দেখবেন। আমাদের কি যেন চ্যানেলের নামটা আরেকবার বল। জিমি জ্যোতি কাল প্যাক। হ্যাঁ ওকে, জিমি কাল জ্যোতি প্যাক আমাদের ইউটিউব চ্যানেল আছে। যারা প্রথমবার এই ভিডিওটা দেখবেন তাদের জন্য বলছি, আমাদের ইউটিউব চ্যানেল আছে যেটার নাম জিমি কাল জ্যোতি প্যাক, জেকে যে প্যাক, জিমি কাল জ্যোতি প্যাক। সেই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনকার আমাদের ফিটনেস, ফারি ফিটনেস রুটিন আমরা পোস্ট করে থাকি। প্রত্যেক দিন সকালবেলা যে আমরা আমাদের ফারি বেবিসদের নিয়ে, আমাদের সারমীয় সন্তানদের নিয়ে প্রত্যেক দিন সুপ্রভাতে আমরা আমাদের সুস্বাস্থ্যের জন্য, আমাদের সারমীয় সন্তানদের নিয়ে, আমাদের নিজেদের সুস্বাস্থ্য, আমাদের সারমীয় সন্তানদের সুস্বাস্থ্যের জন্য আমরা যে শরীরচর্চাটা, শরীর মনকে চর্চা করার জন্য, ভালো রাখার জন্য যা যা করে থাকি সেই সব কিছুই আমাদের চ্যানেলে পোস্ট করা হয়। আমাদের চ্যানেলের নাম জিমি কাল জ্যোতি প্যাক, জেকে যে প্যাক। আপনারা যারা জানেন তারা তো আছেনই, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা নতুন দেখছেন বা যদি কোনো সময় আমি এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করি, তো তাদের জন্য আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। তো আমরা এবার আমাদের ডেস্টিনেশন, আমরা জিরাফ পার্কে চলে এসেছি। জিরাফ পার্ক থেকে প্রথম রাউন্ড আমরা শুরু করেছিলাম। তো we have successfully completed first round of walking. তাহলে ফার্স্ট 1.5 কিলোমিটার হ্যাজ বিন কমপ্লিটেড। আমাদের প্রথম পর্বের 1.5 কিলোমিটার পরিক্রমা সমাপ্ত হয়েছে। এই যে জিরাফ পার্কটা হচ্ছিল আমাদের মার্কিং। তো প্রথম পর্বে 1.5 কিলোমিটার সমাপ্ত হয়ে গেছে। তো এবার আমরা দ্বিতীয় পর্বের দিকে এগিয়ে চলেছি, দ্বিতীয় পর্বের পরিক্রমার দিকে আমরা এগিয়ে চলেছি। আমাকে দিবি লাস্ট রাউন্ডে দিবি নাকি? আচ্ছা, সেকেন্ড রাউন্ড অফ ওয়াকিং স্টার্টেড। দ্বিতীয় পর্বের পরিক্রমা চলছে। এবং যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন তাদের জন্য বলি যে আমাদের চ্যানেলে অনেক রকম অ্যাক্টিভিটিস হয়, র্যাম্প ওয়াক, জাম্পিং। তো এখন ওয়াকিং চলছে।
র্যাম্প ওয়াক মানে যেটা আমাদের কার পার্কিংয়ে থাকে, স্লোপিং এরিয়া, পাহাড়ে চড়ার মতো। মানে কুকুরকে কিভাবে কুকুর খাটাতে হয়, ডগকে কিভাবে ডগ টায়ার্ড করা হয়, বোথ আপনার পেট এবং আপনার নিজেকে কিভাবে আপনি নিজেকেও ডগ টায়ার্ড করতে পারেন, আপনার ডগকেও ডগ টায়ার্ড করতে পারেন এবং সেইভাবে আপনাদের ফিটনেস রিজাইম মেনটেন করতে পারেন, সেইটাই আমাদের চ্যানেলে দেখানো হয়। হ্যাঁ, দেখুন খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, ভীষণ ভালো লাগছে। আজকে যানবাহন কম, রবিবাসরীয় মেজাজ, পলিউশন কম। হ্যাঁ, যানবাহন কম, রবিবাসরীয় মেজাজ, ফাঁকা রাস্তাঘাট। হ্যাঁ, বিশুদ্ধ বাতাস। জল্লাদ জেলার হাত থেকে দেখি, জল্লাদ দেখে দেখা হাতে জল্লাদ জেলার হাত থেকে, হ্যাঁ জল্লাদ জেলার হাত থেকে, জল্লাদ জেলার হাত থেকে হ্যান্ড ওভার হয়ে গেল কয়েদি কাল ভৈরব। চলে আসলো কয়েদি কাল ভৈরবকে জল্লাদ জেলার আমার হাতে সমর্পণ করেছে। অবস্থা থেকে আমরা যে লোক আছে লোক আছে যখন কথা বলবি ঘুরে নি, বুঝেছিস? অল্প বলবি। কথা বল, কথা বল, মধ্যে মধ্যেই ঘোর। কি করতে হবে? কেন প্রণাম করবি? বলবো। ওকে খেয়াল রাখ, ও টয়লেট করতে চাইলে করতে দিবি। চল চল চল, কি বলছিস? ওইভাবেই বলবো। আজকে রবিবাসরীয় মেজাজে আমি আগেও দেখিয়েছি, খুব সুন্দর একটা মিষ্টি মৃদুমন্দ বাতাস বইছে। ভেরি সুইট জেন্টল লাভলি ব্রিজ ব্লোয়িং অল অ্যারাউন্ড, অল ফ্রেশ ব্লুম ফ্লাওয়ার্স। ওই যে ওদিকে ফোকাস করো, খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে গাছে, একদম দারুণ একটা মেজাজ, খুব সুন্দর রবিবাসরীয় মেজাজে আমরা আমাদের পরিক্রমা করছি। দ্বিতীয় পর্বে পরিক্রমা করছি, সেকেন্ড পরিক্রমা। কোনটা করি? হ্যাঁ ডক্টরকে দেখিয়ে দিয়ে চলে এসেছি। হ্যাঁ, ওইদিকে যাও তো, আমি আগে চলে যাই ক্রস করে। না 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 না, তোকেও সামনে দিয়ে দেখালাম। ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। হ্যাঁ কথা বলছিস না? নেই, কেন
ও তো এখন ওই দিক দিয়েই যাবে। যাক অসুবিধা। টানছো কেন এত জোরে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গুড বাই। ভেতর থেকে আওয়াজ দিয়ে জানিস তো? একটু সামনে যা, দেখি তুই ঘর তোর ভালো করে ফুলটাও তুলি। আজকের কালেকশন হচ্ছে জবা ফুল। আজকে মা কালীর আশীর্বাদে জবা ফুল পেয়েছি একটা খুব সুন্দর। একদম মিলেওছে বেশ। ওই জায়গাটাই স্পটটাতে এসেই আমাকে ক্যামেরার দিকে তাকাতে বললি, আর একটু হলে আমি পারিয়ে দিতাম। ও আর জায়গা পেলি না। জায়গা পাওয়া যায়নি। হুশ। এই যে জবা ফুল, আজকে হচ্ছে জবা ফুল পেয়েছি আজকে, খুব সুন্দর ফুটে রয়েছিল। দিক থেকে এদিকে। বল। আজকে মা মা কালীর ফেভারিট ফ্লাওয়ার জবা ফুল, ইভেন লর্ড গণেশের ফেভারিট ফ্লাওয়ার, মানে গণেশ ঠাকুরের লাল ফুল খুব প্রিয়, সেটা জবা ফুল হোক বা গোলাপ ফুল হোক, লাল ফুল অনেকেরই খুব প্রিয়। হনুমানজির প্রিয়, মা কালীর প্রিয়, গণেশ ঠাকুরের প্রিয়। তো চলো চলো চলো, হয়ে গেছে তখন তো শেষ, চলো। ভিক্টোরিয়ার এলাকা, ওই জন্যই একটু বেশি করে তদন্তটা চললো। হ্যাঁ, যেন লাইনটা, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠা ফুটি মন, তোর গন্ধ না থাক যা আছে তাই মায়ের ভো আভরণ। সত্যি সত্যি। পেছনে লেগে যাবে। চল চল হাত। আর যখন গণেশ ঠাকুরেরও ফেভারিট, আর কিছুদিন পরে তো গণেশ চতুর্থী আসতে চলেছে, তো এটাই। এত সামনে হাঁটলে আমার অসুবিধা হয়। কেন? গো ফার আগে। ফ্লেভেলাইট, জল্লাদ জেলার, আমরা বলছি ফ্লেভেলাইট, ফ্লেভেলাইট, হ্যাঁ ফ্লেভেলাইট, ফ্লেভেলাইট ফ্লাভাল, হ্যাঁ সেটা হচ্ছে ফ্লেভেলাইট ফ্লাভাল। when I get When exhausted, এই তো শোনা যাচ্ছে কিন্তু জল্লাদ জেলার আমাকে ইমিডিয়েট করে আমাকে ভেঙাচ্ছে। জল্লাদ জেলার সবসময় ভ্যাং আমাকে ভ্যাং ভ্যাঙাচি, জল্লাদ আমার নাম প্যাঙাচি। জল্লাদ জেলার আমাকে বিলিটিল করে ভেঙিয়ে আমাকে মজা পান। চ, ধরে থাক ধরে থাক ধরে আছি ধরে আছি। সুইট লিটল জিনিয়াকে বিলিটিল করা হয়। চারিদিকে সব ফান অ্যাক্টিভিটি চলছে। হ্যাঁ, আয়। তো যেটা বলছিলাম যে যেহেতু আজকে জবা ফুল পেয়েছি, চল 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 চলতে তো বল, জবা ফুল পেয়েছি। এই 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 চলো চলো চলো, ছেড়ে দে এই জায়গাটা, আচ্ছা, ছেড়ে ঠিক আছে, এই জায়গাটা এই পাশে আমার নিয়ে ছেড়ে যাই। আমার ছেড়ে হ্যাঁ আমি ধরে আছি। একদম সোজা নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, জবা ফুল পরে দেখাবি, রাখ ওটা। পরে কথা বলবো। ভেতর থেকে আওয়াজ দিয়ে চলো চলো চলো। আরে গুড মর্নিং।
যে আজকে হচ্ছে জবা ফুল পেয়েছি। জবা ফুলটা প্রত্যেকদিন পাওয়া যায় না, কোনো কোনো দিন পাওয়া যায়, জবা ফুল গাছ কম আছে। তো আজকে খুব সুন্দর একটা লাল জবা পেয়েছি। তো লাল জবা তো মা কালীর খুব প্রিয়, গণেশ ঠাকুরের খুব প্রিয়, হনুমানজির প্রিয়। তো এবং যেহেতু গণেশ পূজা সব পূজার সূচনা করা হয়, তো সেজন্য বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্नं কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা লম্বোদরা নমস্তুভ্যং সততম মোদক প্রিয় নির্বিঘ্नं কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। তো চলুন, did we complete second round of না না এবার যাচ্ছি, আচ্ছা উই আর গোয়িং স্লো টুডে। অনেক কিছু করেছি যদিও, টাইমটা একটু দেখে নিতে একটু ফ্যাক্টর। যে আমায় দেখি টাইমটা দেখে 8-4 8-4। তাহলে সেকেন্ড রাউন্ড শেষ করে চলে যাবো। সেকেন্ড রাউন্ড শেষ হলো 8-4 একদম সাথে সাথে শেষ। খুব তাহলে আর কথাবার্তা নেই, ফার্স্ট সেকেন্ড রাউন্ড শেষ হয়নি, দে আমাকে দে, আই হ্যাভ নট কমপ্লিটেড। আচ্ছা দাদি পেছন দিকে দাদি। চলো ফার্স্ট রাউন্ড। হ্যাঁ ফার্স্ট হয়ে যাবে, থার্ড রাউন্ড হয়ে যাবে। বাইক আসছে। বেজি বেজি ওখানে আমার হ্যান্ড ওভার করবি। কথা কিন্তু কিছুই শোনা যাচ্ছে না, এবার শোনা যাবে। এই যে আমরা জিরাফ পার্কে পৌঁছে গেছি। তো সেকেন্ড রাউন্ড অফ কমপ্লিট হয়েছে এবং জিরাফ পার্কে পৌঁছে গেছি। তো সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল, দ্বিতীয় পর্বে পরিক্রমা সমাপ্ত। এবং সমাপ্ত হওয়ার সাথে সাথে আমার হাত থেকে কয়েদি কালভৈরবকে আবার জল্লাদ জেলারের হাতে ট্রান্সফার করে দিলাম। এবার শুরু হয়েছে তৃতীয় পর্ব, লাস্ট বাট নট দ্য লিস্ট। আমাদের লাস্ট রাউন্ড চলছে আজকের, থার্ড রাউন্ড অ্যান্ড দ্য লাস্ট রাউন্ড, লাস্ট বাট নট দ্য লিস্ট। এটা করেই আজকে কমপ্লিট করব আমরা আজকের আমাদের মর্নিং ওয়াক সেশন, মর্নিং ওয়াক ফান ফিটনেস অ্যাক্টিভ সেশন। তৃতীয় পর্বের সূচনা হয়ে গেছে, আজকে তৃতীয় পর্বটাই শেষ পর্ব। তৃতীয় পর্ব দিয়েই আজকে সমাপ্তি করব। তো তৃতীয় পর্বের সূচনা হয়েছে, ওখানে অনেক কুকুর রয়েছে, আমাদের এখানকার অন্য যারা সারমীয় সন্তানরা তারা রয়েছে। তো কালভৈরব রেগে যাচ্ছে। ল্যাংড়া কুকুরটা? না ল্যাংড়া না তো, কেমন ল্যাংড়া? হ্যাঁ গুড বয়, তোমরা গুড বয়, ভেরি গুড বয়। হ্যাঁ সবাই গুড বয়।
আমাদের জেনেক্সের রাস্তায় যারা থাকেন সেই স্মরণীয় সন্তানরা রয়েছে। কালভৈরবকে দেখে উত্তেজিত হয়ে যাচ্ছে। একসময় কালভৈরব যখন এখানে ঘুরতো ওদের সাথে ঝগড়াঝাটি মারপিট করতো। চলে গেছে চলে গেছে চলে গেছে সবাই চলে গেছে। না নো, ওরা তো তোমারই মতো, ওরা খুব ভালো, ভেরি গুড। তোমার মতো ঝগড়া করে না রাত দিন, তুমি রাত দিন খালি ঝগড়া করো, ভেরি ব্যাড। তোমার মতো না, ওরা খুব ভালো ছেলে, ওরা ভেরি গুড বয়। ওরা দেখলে ওরা ঝগড়া করলো, ওরা 3 জন ছিল, আজকে তুমি একা ছিলে, তাও তোমার সাথে ঝগড়া করেনি, দেখতে পেয়েছো? যে ওকে হ্যাঁ মানে হ্যাঁ, আমার কালভৈরব তো মানে জেনেক্সের ত্রাস ছিল। ওই যাদের দেখালাম জেনেক্সের রাস্তার, হ্যাঁ জেনেক্সের দল ছিল 7খানা, আমি নিজে দেখেছি 7 জনের সাথে একা মারামারি করছে, দুটোকে কামড়ে দিয়েছে। হ্যাঁ, তো আমার কালভৈরব, এই জন্যই ওকে কয়েদি কালভৈরব বলা হচ্ছে, তার কারণ হচ্ছে আমার কালভৈরব জেনেক্সের ত্রাস ছিল। জেনেক্সের রাস্তায় মানে হ্যাঁ প্রচণ্ড সাংঘাতিক ডেঞ্জারাস ডগ হচ্ছে আমার ফিয়ার্স, সত্যি সত্যি লিটারালি হি ইজ আ, হ্যাঁ লিটারালি ফিয়ার্স কম্পেনিয়ন। হ্যাঁ, তো ও লিটারালি মানে ফিয়ার্স কম্পেনিয়ন, হি ইউজ টু বি দ্য টেরার অফ জেনেক্স। মানে রাস্তায় তো প্রচুর কুকুর থাকে, যারা রাস্তার, আপনারা বলেন রাস্তায় কুকুর থাকে, রাস্তায় কুকুর থাকে, তো যাই হোক আমি আগেও বলেছি রাস্তাটা কুকুরদের থাকার জায়গা নয়। তো ও ছিল, কালভৈরব ছিল, হি ইউজ টু বি দ্য টেরার অফ জেনেক্স। তো ওকে আমরা অ্যাডাপ্ট করেছি, তো তার জন্য তো ওকে আমরা অ্যাডাপ্ট করেছি, কারণ ও যেহেতু জেনেক্সের ত্রাস ছিল, তো কি করতো, ও জেনেক্সের রাস্তায় বাকি যত কুকুর ছিল একাই তাদের সকলের সাথে মারামারি ঝগড়াঝাটি লাফালাফি করতো। হ্যাঁ হ্যাঁ কালভৈরব, বলে আমি, হ্যাঁ ওরা সিনিয়র বলে, হ্যাঁ হ্যাঁ বলো গুড মর্নিং বলে দাও, বলো কালভৈরব। তো যেটা বলছিলাম আর কি, যে ও জেনেক্সে মানে প্রচণ্ড মারামারি করতো, মানে যারা অ্যাগ্রেসিভ, ভীষণ অ্যাগ্রেসিভ হচ্ছে ও কালভৈরব। এবং এই সব অ্যাগ্রেসিভ যারা রাস্তায়, যারা সারমেয় সন্তানরা থাকে, যারা ভীষণ অ্যাগ্রেসিভ হয়, যারা প্রচণ্ড হিংস্র হয়, বেশি অ্যাগ্রেসিভ হয়, তাদেরকেই নিয়ে তারপরে পুট টু ডেথ করা হয়, তাদেরকেই ঘুম পাড়িয়ে দেওয়া হয় চিরতরে অকালে। তো সেইটা যাতে না করা হয় তার জন্যই আমরা ওকে বাড়িতে অ্যাডাপ্ট করেছি। তো সেটাই বলার যে রাস্তাটা কারো থাকার জায়গা নয়, রাস্তায় কুকুর, ভিখারি, মানুষ, কেউই অন্য কোনো পশু পাখি রাস্তায় থাকতে পারে না। ওয়াইল্ড একেবারে যারা বাঘ, সিংহ, ওয়াইল্ড এলিমেন্ট, তাদের জন্য রিজার্ভ ফরেস্ট করা হয়েছে। যারা মানুষ তাদের জন্য নিজ নিজ বাসস্থান আছে, ভিখারিদের জন্য সংস্থান করা উচিত। এবং রাস্তাটা হচ্ছে যানবাহনের জায়গা, চলাচল করার জায়গা, রাস্তাটা কারো থাকার জায়গা হতে পারে না। যে তারা সোকল্ড বলবেন যে রাস্তায় কুকুর থাকে, রাস্তার কুকুর রাস্তায় থাকবে, রাস্তায় কুকুর রাস্তায় থেকে কি হবে? আপনারা ওই ওই পচা ভাত নিয়ে প্লেটে প্লেটে রাস্তা নোংরা করে এদিক ওদিক ছড়িয়ে খেতে দেবেন, আর তার জন্য অ্যালটেড মানি নিয়ে নেবেন এনজিও থেকে, আর তারপরে বলবেন রাস্তার কুকুর রাস্তায় থাকবে। সেটা একদমই উচিত না। রাস্তায় কুকুর রাস্তায় থাকলে ওদের কষ্ট হয় না? ওরাও ভালোবাসা চায়, ওদেরও বাসস্থান দরকার, ওদের ভালোবাসা দরকার, ওদের ট্রেনিং দরকার, সব কিছুই দরকার। আপনার ছেলেমেয়েকে পাঠান না, রাস্তায় থাকতে পাঠান, রাস্তায় দেবেন, ওই ইয়ে থেকে চ্যারিটি হোম থেকে এসে রাস্তায় প্লেটে করে থালায় করে ভাত দিয়ে যাবে, পচা ভাত দিয়ে যাবে, খাবেন। তো যাই হোক, আমি একটু উত্তেজিত হয়ে পড়েছি এই বিষয়ে, এই প্রসঙ্গে কথা বলতে গেলে আমি একটু উত্তেজিত হয়ে পড়ি। দোষগুণ মার্জনীয়, দোষ ত্রুটি মার্জনীয়, ক্ষমা করবেন। না না, সে দেখো মানুষ কে ভালোবেসে খেতে দিল, কোন রাস্তায়
না না বলছি, সেটাতে বলছি অনেকে ভালোভাবে খেতে দেন, বা অনেক মানুষ আছেন যে হয়তো প্রচণ্ড দরিদ্র মানুষ, নিজে খেতে পান না, কিন্তু এদেরকে এতই ভালোবাসেন যে নিজের খাবারের না খেতে পেলেও এদের জন্য কিছু খাবারের সংস্থা করে এদেরকে আদর যত্ন করে ভালো করে খাওয়ান। কিন্তু সেটার সাথে তো সেটার উপমা দিয়ে কি হবে? সেটার সাথে কী সম্পর্ক? সে তো মানুষ ভালোবাসতেই পারে, মানুষ কুকুরকে ভালোবাসে, কুকুর মানুষকে ভালোবাসে, আমাদের একটা সুসম্পর্ক রয়েছে। যে কোন মানুষ নিজে খেতে না পেয়ে নিজের দরিদ্র অবস্থার মধ্যেও সারমেয় সন্তানদের বুকে করে নিয়ে এসে ফুটপাতে বসে একটা নিজের ছালায় বসে সে নিজে খেতে পাচ্ছে না, বা নিজে একটা বিস্কুট পেলে অর্ধেক বিস্কুট খেয়ে ভেঙে তার সারমেয় সন্তানকে দিচ্ছে, সেটার সাথে এখানে উপমা আসছে কেন? সেটার সাথে এই প্রসঙ্গের কী সম্পর্ক? সে তো ভালোবাসবে, সেটা যে যার মতো ভালোবাসে, ভালো কথা, মানুষ ভালোবাসছে সেই মানুষটি মহান, সেই মানুষটি ভালো। এবং অনেক মানুষই আছেন যারা যত্ন করে খেতে দেন, কিন্তু যত্ন কথাটা নয়, যে মানুষ যার নিজের বাসস্থান নেই, যে নিজেই রাস্তায় ভিখারি, যে রাস্তায় ছালা পেতে বসে থাকে, সে একটা সারমেয় সন্তানকে কোলে নিয়ে বসে আছে, সে নিজের খাবারের থেকে তাকে ভালোবেসে দুটো খাবার দিচ্ছে, সেটা তার ব্যাপার, সেটা তার মহত্ব। কিন্তু আমাদের সমাজের তো কিছু দায়িত্ব নেই। আমরা এরকম সিস্টেম রাখবো কেন যে রাস্তায় ভিখারি বসে থাকবে, রাস্তায় কুকুর থাকবে? কেউই রাস্তাটা কারো বাসস্থান হতে পারে না কখনো। হ্যাঁ, রাস্তাটা কারো বাসস্থান নয়, রাস্তায় থাকতে যাবে কেন? কি আর রাস্তায় কুকুর থাকে, রাস্তায় কুকুর, রাস্তায় ওরা থাকে, ওরা ভাল লাগে, আপনি এসে রাস্তায় বসে থাকুন। আর বেশিরভাগ আমি ভালো মানুষদের কথা বলছি না, ভালো মানুষ আছেন, নিশ্চয়ই আছেন, কিন্তু আমি যেটা সংশোধন করতে হবে, যেটা রেকটিফিকেশনের পয়েন্ট, আমি সেটাকেই পয়েন্ট আউট করছি, যেটা সংশোধন করা দরকার আমাদের সমাজের, আমি সেই ব্যাপারেই বলছি। যে রাস্তার কুকুর রাস্তায় থাকবে, এটা কোনো কথা হলো না। আর বিশেষ করে যারা সো কল্ড ডগ লাভার বা ডগ ফিডার যারা রয়েছেন, আমি সো কল্ড কথাটা মেনশন করছি, যারা ভালো কাজ করেন তাদের কথা বলছি না, যে রাস্তায় এরকম এদিকে এনজিওদের থেকে পয়সা নিচ্ছেন, এদিকে সেই পয়সার থেকে পচা ভাত নিয়ে রাস্তায় যেখানে সেখানে নোংরা করে, রাস্তাটা লিটার করা, রাস্তাঘাট নোংরা করাটাও তো একটা অপরাধ। এ কি, কুকুর খাওয়াচ্ছেন বলে না রাস্তাঘাট নোংরা করবেন কেন? আর ওদেরকে খাওয়াতে কি এরকম বিচ্ছিরি পচা ভাত নিয়ে যেখানে সেখানে কেউ তো রাস্তার মধ্যেই ভাত দিয়ে দেন, প্লেটও ইউজ করেন না। এটা কি কোনো কথা হলো? ওদের খেতে দিচ্ছেন, খাওয়া, হ্যাঁ বাটি আপনারা ঠিক মতো প্রপার ইউটেন্সিল নিয়ে যান, বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে হাতে করে দাঁড়িয়ে বাটি করে সকলকে বাটি দিন, সবাই খেয়ে নিলে বাটিগুলো কুড়িয়ে নিয়ে আসুন বাড়িতে ফেরত। রাস্তায় বাটিগুলো ফেলে যাচ্ছেন কেন? যখন দায়িত্ব নিয়েছেন, হ্যাঁ, আর যখন দায়িত্ব নিচ্ছেন পয়সা নিয়ে খাওয়াবার, যখন আপনারা টাকা পাচ্ছেন সংস্থা থেকে, বিভিন্ন এনজিও থেকে যখন আপনারা টাকা পাচ্ছেন ডগ খাওয়াবার, তো সেটা রেসপন্সিবিলিটিটা, সেই দায়িত্বটা তো ভালোভাবে আপনাদের করতে হবে। সেখানে করাপশন করলে হবে না তো, যে ভালো সুন্দর করে বাটি করে খাবার নিয়ে যান, দেখান, আপনারা ভিডিও করুন, দেখান যে কী মানের খাবারটা খাওয়াচ্ছেন, পচা ভাত খাওয়াচ্ছেন না কি খাওয়াচ্ছেন, দেখান যে ভালো খাবার খাওয়ান, উন্নত মানের খাবার খাওয়ান, এবং সেটাকে প্রপার ইউটেন্সিল ইউজ করে, প্রপার বাটি ইউজ করে, বা প্রপার কন্টেনার ইউজ করে আপনারা খাবারটা দিন ডগদের, এবং খাবার হয়ে গেলে সেই কন্টেনারগুলো কালেক্ট করে নিয়ে যান বাড়িতে। কি আছে? কি বলতে? চালতা গাছ। ও আচ্ছা। হ্যাঁ, তো কন্টেনারগুলোতে যে আপনারা দায়িত্ব নিচ্ছেন, আপনারা তো ইনিউমারেবল ডগের জন্য দায়িত্ব নিচ্ছেন না, যারা ডগ ফিডাররা রয়েছেন, যে আমি 5টা ডগের দায়িত্ব নিয়েছি, আমি 5টা ডগ বাবদ টাকা পাই, তো আপনারা সেই হিসাব করে টাকা নিচ্ছেন এনজিও থেকে, তাহলে সেই 5টা ডগের জন্য আপনারা 5টা কন্টেনার নিন, 5টা বাটি নিয়ে গিয়ে ভালো খাবার নিন, সেই ভালো খাবার নিয়ে বাটিটা নিয়ে গিয়ে সে 5টা বাটি প্লেস করে 5জন কুকুরকে খাওয়ান, খাওয়া হয়ে গেলে সে বাটিগুলো কালেক্ট করে আবার বাড়িতে ফেরত নিয়ে যান। রাস্তার মধ্যে প্লেট পেতে রাস্তায় পচা ভাত ছড়িয়ে দিয়ে রেখে যাচ্ছেন, তাতে ওরাও খাচ্ছে না পুরো খাবারটা, রাস্তাটাও নোংরা হচ্ছে। এগুলো কি ধরনের অসভ্যতম এগুলো? আর এই ধরনের অসভ্যতমর এভিডেন্স ফুটেজ আমি কালেক্ট করে দিতে পারতাম, বাট দিলাম না, আমার এখানেই রয়েছে। এই অসভ্যতাগুলো বন্ধ করুন, এই করাপশনগুলো বন্ধ করুন, সমাজটা ভালো হবে, আপনারাও ভালো থাকবেন। হ্যাঁ, প্রচণ্ড একটা অসভ্যতম, নোংরা করবেন কেন? এ কি, রাস্তাঘাট নোংরা করছেন? কুকুর খাওয়ানো মানে রাস্তাঘাট নোংরা করা না, রাস্তার কুকুরকেও ভালোবেসে সুন্দর করে খাওয়ানো, ভালোবাসুন তো ঠিক করে ভালোবাসুন,
ভালোবাসার নাম করে এক্সপ্লয়টেশন, হিপোক্রেসি, এগুলো কোনো মানে হয় না। খালি বড় বড় কথা, রাস্তার কুকুর রাস্তায় থাকবে, এই করবে সেই করবে, খালি খালি আন্দোলন, এই সেই ফালতু জিনিস। রাস্তায় ওদের কত বিপদ থাকে। এই যে আমার কালভৈরবকে নিয়েছি, ওর এখনো প্যানিক কাটেনি। এবং আমি আগেও বলেছি যে আমরা বেড়াতে গেছিলাম, তো হাইওয়েতে মানে ন্যাশনাল হাইওয়েতে গাড়ি যাচ্ছে, কুয়াশার মধ্যে, মানে কুয়াশা ছিল বলে রাস্তা পারাপার করার জন্য মানে এভরি আফটার 5 মিনিটস ইন্টারভ্যাল, রাদার 5 মিনিটস না 2 মিনিটস ইন্টারভ্যাল, পুরো রাস্তা জুড়ে কুকুরের লাশ পড়ে আছে, পুরো সারমেয় সন্তানদের লাশ পড়ে আছে রাস্তায়। ওরা রাস্তায় থাকলে গাড়ি চাপা পড়ে যাচ্ছে, বিভিন্ন ইয়ের সম্মুখীন হচ্ছে, তখন অটোমেটিক্যালি ওরা ভয় মানুষকে তাড়া করছে, মানুষও তখন ওদেরকে, হ্যাঁ মানুষও তখন ওদের তাড়া করছে। হ্যাঁ হ্যাঁ, খুব জোরে বৃষ্টি নেমে গেছে, সুন্দর পরিবেশ ছিল, কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। শ্রাবণ মাস শেষ হয়নি, শ্রাবণ মাস চলছে যদিও, সেই জন্য আজকে এই কিন্তু আমরা বৃষ্টি বাদলা উপেক্ষা করেও আমরা ভেতর দিয়ে যাচ্ছি, ভেতর দিয়ে টাওয়ারের ভেতর দিয়ে যতটা পারছি কভার করছি। বৃষ্টি নেমে গেছে, এই বৃষ্টির জন্যই আমরা মাথায় টুপি পরে চলি, বৃষ্টি থেকে আমাদের মাথাটাকে সুরক্ষিত রাখার জন্য। তো যেটা বললাম, সেই রাস্তা পারাপার হতে গিয়ে কত কুকুর মারা যাচ্ছেন, কত কুকুর মারা যাচ্ছে। তোদের সুরক্ষার দায়িত্ব কে নেবে? দুটো খেতে দিলেই সুরক্ষা হয়ে গেল? রাস্তা পারাপার করতে গিয়ে ওরা মারা যাচ্ছে, গাড়ি চাপা পড়ছে, মানুষ ঢিল মারছে, ওরা খেপে গিয়ে মানুষকে অ্যাটাক করছে, মানুষ খেপে গিয়ে ওদের অ্যাটাক করছে। এগুলো তো সব একটা অসভ্য পরিবেশ। ডগ ফিডার হয়েছেন কেন? শুধু পয়সা রোজগার করতে? বাহ বাহ, একটু গঙ্গা জলের মতো জল ছিটিয়ে বৃষ্টিটা থেমে গেছে আবার। হ্যাঁ না, চলছে। তো আজকে তৃতীয় পর্বের সমাপ্তির দিকে আমরা এগিয়ে চলেছি। আমরা আজকে 3টি পর্ব সুসম্পন্ন করলাম, 3টি পর্ব পরিক্রমা সুসম্পন্ন করতে চলেছি। টুডে অন আ হ্যাপি সানডে, fun day fitness activity, we are successfully on the way of completion of third round of walking. তো 4.5 হয়ে যাবে এবং সকালবেলার আরও 1.5 নিয়ে 6 কিলোমিটার কমপ্লিটেড। হ্যাঁ, এই দেখুন, আপনারা নিশ্চয়ই জায়গাটা এতদিনে চিনে গেছেন, যারা দেখছেন, আমাদের ডেডিকেটেড ফ্যান ফলোয়ার্স ভিউয়ার্স রয়েছেন, তাদেরকে অসংখ্য ভালোবাসা, প্রণাম। এবার দেখতে পাচ্ছেন, চিনতে পাচ্ছেন জায়গাটা। হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ, টফি আর ভূতও খুব মানে ওবিডিয়েন্ট, মানে একবার বলাতেই সিট হয়ে গেল। আমাদের সিট মানে মেরে মেরে সিট করাতে। হ্যাঁ, ওই তো আমাদেরও তো ওই যে ভাস্কর দা, হ্যাঁ উনি আমাদেরকে ওনাদেরকে ট্রেনিং করিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, डेफिनेटली। आपका नाम बोलिए। No, please introduce him na, I don't know his name. Nitin. Okay, our lovely neighbor Nitin, Mr. Nitin is there.
গিভিং বাইটস টু মাই ভিডিও। আমাদের খুব একজন শ্রদ্ধেয় প্রতিবেশী, our revered neighbor, Mr. Nitin is there with us, giving bites to our vlog. Yeah, it was very nice seeing you people. Lovely nice people. Lovely dog. Yeah, we are also very like happy to having a revered neighbor like you. Oh, I'm fully grateful. I love you, sir. Same to you. Good, no? Huh? Came Yeah. I shall post it in हम लोगों का YouTube चैनल हाँ. है JKJ, मतलब है जिमी काल ज्योति पैक, ठीक है? तो वहाँ पे हम लोग आप मेरा नंबर भी लिख लीजिए ना, 89817 मेरा में भेज सकते हैं। wait. ये टावर नंबर 1 मेरा। आप लोग कितना टावर में है? मैं 28 में हूँ। मैं एक काम करूँगा, आपको वो हम लोगों का जो चैनल है ना, हाँ, उसका हाँ. वो भेज दूँगा। YouTube का चैनल है 89817 एक सेकंड। और मैं मतलब ये सब वीडियो जेनेक्स 817 75952 75952। like we have a dedicated channel for our morning walk routine for these furry Nitin babies. Panchamiya. So I shall post it there, so you can view there. And if possible, I shall post it in social media also. But Very generally I don't post the morning walk vlogs Facebook? in Facebook. But we do however, in YouTube. today's episode I shall post in Facebook also, so that you can see in the Very Facebook page of Genex Valley. Great. Okay. Thank you. Thank you. Bye. very much. Bye. Yeah, thank you. Yeah, bye. হ্যাঁ Come. হ্যাঁ দাঁড়া চল তুই যাও কি বাইরে নিয়ে যা, এবার- বাইরে ঢুকে যা নিজে। আচ্ছা চল তো ভালো তো। গাড়ি আসছে। ওই গ্যাসের ব্যাপার। যাও। বাড়ি যাচ্ছি। Now we are heading towards our sweet home. তো ওই আমাকে নিয়ে যাবে, ওর নিজের বাড়ি ও চেনে। He knows his destination back home. তো এই জন্যই বললাম যে সকলেরই একটা বাড়ির প্রয়োজন। গাড়ি আসছে। হয়ে গেছে সব, আমাদের ঢুকছি এখন। হ্যাঁ, ও তো বাড়িতেই যাচ্ছে এখন। ও হয়ে গেছে না, রাউন্ড শেষ তো। শেষ। এবারও বাড়ি যাবে, বাড়ি যাচ্ছে এটা। আর কিছুতেই ওকে রাউন্ড করানো যাবে না এখন। এই দেখি সব লোক আছে। হ্যাঁ না, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ও নিজে আমাকে পুল করে নিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের 3টি পর্বের পরিক্রমা সমাপ্ত হয়েছে, বিকজ দে হ্যাভ successfully completed 3 rounds of walking in our complex. তো এখন we are heading towards our home, sweet home. যেটা বললাম, কুকুরদের রাস্তাটা কুকুরদের বাসস্থান নাই, সবাই একটা উঠছে। হ্যাঁ, বাড়ির প্রয়োজন। এবং ও যে বাড়িটা এই সাইডে দাঁড়িয়ে, হ্যাঁ, মানে ও যে বাড়িটা কিনে আপনারা দেখুন, আমি কিন্তু নিয়ে যাচ্ছি না, ও আমাকে নিয়ে যাচ্ছে, টানছে পুরো, ও কিন্তু আমাকে টানছে। এবার দেখুন, ও নিজে নিজে কিন্তু ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। আমি কিন্তু নিয়ে যাচ্ছি না, ও নিজে নিজে ঢুকে দেখছেন যে কতটা বাড়ি চেনে, কতটা বাড়ি ভালোবাসে। দেখুন নিজে নিজে বাড়িতে ঢুকে গেছে একদম। একদম। দেখুন
হোম হোম সুইট হোম টাটা করে দে। রাধা কৃষ্ণের মূর্তি। হ্যাঁ ঠিক আছে, দেখো এদিকে 22টা 22টা এদিকে সরে আয়। আজকে হ্যাঁ রেডি। চলো সবাইকে বললো হ্যাপি সানডে, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি সানডে। ঠিক আছে, আমি এনজয় উইথ মাই মামা পাপা। ঠিক আছে, আজকে আমি খুব এনজয় করেছি রবিবাসীর মেজাজে। আমাদের ইউটিউব চ্যানেল জিমি কাল জ্যোতি প্যাক, সেটাকে ফলো করবেন, দেখবেন, অনেক আশীর্বাদ ভালোবাসা আমাদের সকলকে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর মামা আজকে যেহেতু রবিবার, আজকে কিন্তু সানডে, তো সেই জন্য আজকের ইয়েটা আমরা চাইলে হয়তো ফেসবুকে পোস্ট করতেও পারি, তো খেয়াল রাখবেন। সকলকে অনেক ভালোবাসা। আমাদের চ্যানেলটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কী কী দুষ্টুমি করি, আর কী কী ভালো কাজ করি, আর কী কী সব করি। হ্যাঁ, চলো টাটা।